রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনে। সামনেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে, তার আগে নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কমিশনের অফিসে। সামনেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, আর এই উপনির্বাচনের আগে একগুচ্ছ দাবি নিয়ে কমিশনে শুভেন্দু অধিকারী। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি খবর রয়েছে শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের অফিসে? প্রায় 40 জনের ডেলিগেশন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এসে পৌঁছেছেন ইলেকশন কমিশনে এবং সিওর দপ্তরে, সিওর চেম্বারে তিনি ঢুকেছেন বৈঠক করতে। এবং সামনেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আগামী 19শে জুন, এবং তার আগে তার এই বৈঠক বা তার এই ইলেকশন কমিশনে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূলত যে কারণে তিনি এসেছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কমিশন সূত্রে, একটি হচ্ছে যে তিনি তার প্রধান দাবি যে পুলিশের তত্ত্বাবধানে যেন কোনোভাবে এই ভোট না করে, তার কেন্দ্রীয় বাহিনীর দাবি তিনি জানাতে এসেছেন, এমনটাই জানা যাচ্ছে। এবং একই সঙ্গে এই বিধানসভা, যেখানে কালীগঞ্জ বিধানসভায়, সেখানে বহু ভুয়ো ভোটার রয়েছে, সেই বিষয়েও তিনি বক্তব্য দিতে বা সেই বিষয়েও তিনি কিছু এভিডেন্স সমেত কিছু ডকুমেন্টস নিয়ে এসছেন সিও কে জমা দেওয়ার জন্য। তো মূলত এই দুটো দাবি নিয়ে তিনি এসছেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দেখো, কেন্দ্রীয় বাহিনীর বলা যেতে পারে যে খবর আমরা পাচ্ছি কমিশন তরফ থেকে, এই ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রায় 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। এবং যে সূত্র মারফত যেটা জানতে পারছি, চলতি সপ্তাহেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঢুকে যেতে পারে রাজ্যে। ফলে শুভেন্দু অধিকারী একটা অন্যতম দাবি যেটা যে পুলিশের তত্ত্বাবধানে করতে ভোট যাতে না করানো হয়, সেই দাবির পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রীয় বাহিনী চাইছেন, যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে কমিশন। এবং উল্টো যেটা আরো একটি যেটা দাবি তিনি জানাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার এখনো পর্যন্ত রয়েছে এই কালীগঞ্জ বিধানসভাতে, তাদেরকে যেন আইডেন্টিফাই করা হয় এবং মূল ভোটার লিস্ট থেকে তাদের নাম যেন সরানো হয়, এই দাবি নিয়ে তিনি এসছেন। কিছুক্ষণের মধ্যে তার বৈঠক শেষ হবে এবং তিনি সাংবাদিকদেরও মুখোমুখি হবেন। এবং দেখো, যে বললাম প্রায় 40 জনের ডেলিগেশন নিয়ে এসেছেন, যার মধ্যে একাধিক এমএলএ রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গার কিছু ডকুমেন্ট তারা করবেন সিওর কাছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এই মুহূর্তে। 40 জনের একটি প্রতিনিধি দল তারা গিয়েছেন এবং তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে, তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আসন্ন, এই উপনির্বাচনে যাতে রাজ্য পুলিশ না থাকে, কেন্দ্রীয় বাহিনী যাতে নিরাপত্তার দায়িত্বে থাকে, সেই দাবি যেমন জানানো হচ্ছে, তার পাশাপাশি ভুয়ো ভোটার নিয়েও একগুচ্ছ অভিযোগ তারা কিন্তু জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।